কাস্টমারের ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্টই কিন্তু তার দিনটাকে বাঁচিয়ে দিতে পারে। হ্যাঁ, যে গরম পড়েছে তাতে অনেকেই যেটা করছো দিনের দিন অথবা ৫-৭ ঘন্টা আগে কেকের অর্ডার করছো। হ্যাঁ, আমরা হোম বেকার সবসময়ই চাই ফ্রেশ জিনিসটা খাওয়ানো। তোমরা যদি একটা বা দেড়খানা দিন আগে অর্ডার করো তাতে করে তোমাদেরও স্পেশাল দিনটা নষ্ট হয় না, আর আমাদেরও এত পরিশ্রম বৃথা যায় না। কেন বলছি, তার একটা বিরাট কারণ রয়েছে। আমার কাছে গতকাল রাত্রে একটি কেকের অর্ডার আসে, যেটা বেশ খানিকটা বড়, মানে 1 পাউন্ড কেক হলে তাও ম্যানেজ করা যায়। আর বিশেষ করে এই গরমের ক্ষেত্রে 2 টিয়ার যদি কোনো কেক হয় তাহলে আমাদের বিরাট সমস্যায় পড়তে হয়। তো তোমরা অনেকেই এখন বলতে পারো যে তুমি অর্ডারটা নিলে কেন। যাই হোক, চলো আসল কথায় আসি। তো আমার কাছে একটি অর্ডার আসে, যেই কেকটা কিনা রাত্রিবেলা অর্ডার করা হয়েছে এবং পরদিন নেবে, আর সেটা 2 টিয়ার কেকের উপরে। তো যথারীতি আমি বানাতে যাই, এবং আমি যে ঘরে কাজ করি সে ঘরে এসি নেই, তো নন এসিতেই কাজ করি এবং বেশ সকালে উঠে কিন্তু কাজটা শুরু করে দিই। আনফর্চুনেটলি কেকটা বানাতে বানাতেই গলে যায়। এত গরম, যেটা আমাদের না হাতের আয়ত্তের বাইরে চলে আসছে। এই জিনিসটাই যদি কেক ডেলিভারির আগের মোমেন্টে হতো তাহলে কিন্তু আমার কাছে আর কোনো সুযোগ থাকতো না আবারও নতুন করে একটা কেক বানিয়ে দেওয়া। বুঝতেই পারছো, যদি সময়ের আগে, মানে খানিকক্ষণ আগে হতো তাহলে তোমাদের দিনটাই নষ্ট হতো। তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমাদের যাদের কেকের প্রয়োজন অন্তত 1খানা কি 1.5খানা দিন আগে অর্ডার করো। তাতে করে তোমাদেরও আমি প্রপার টেস্টটা দিতে পারবো, আর তোমরাও তোমাদের ডেকোরেশন বা টেস্ট নিয়ে স্যাটিসফাইড হবে। মানে আমার নিজেরই প্রচণ্ড গিল্টি ফিল হয় পছন্দ মতন কাজ যদি আমি করে না দিতে পারি, কিন্তু বিশ্বাস করো এতটা গরমে না আমাদের হাতের আয়ত্তের বাইরে সবটা চলে যাচ্ছে। যাই হোক, আশা করি আমাদের প্রবলেমটাও তোমরা বুঝতে পারবে, কেন তোমাদেরকে ফোর্স করি বারবার যে এখনই অর্ডারটা কনফার্ম করো। হয়তো তোমরা অনেকেই বিরক্ত হও যে অর্ডারটা তো দেবো বলেই ফোন করেছি, এত তাড়াহুড়ো কেন, তাড়াহুড়োটা কেন করি আশা করি আমি বোঝাতে পারলাম। যাই হোক, যে কেকটি নষ্ট হয়েছিল সেই কেকটি আবারও বানিয়ে আমি ডেলিভারি করেছি, এবং ভালো রিভিউ পেয়েছি। কিন্তু যে ব্যাপারটা হলো, বাকি যে 1.5 পাউন্ডের কেকটা নষ্ট হয়ে গেল, মানে টোটাল কেকটা 2.5 পাউন্ড ছিল, 2 টিয়ারের ছিল, 1.5 পাউন্ড মানে নিচেরটা, সেটাই নষ্ট হয়ে গেছে। তো ওটা আর কিছু করার ছিল না, ওটা আমার বাড়িতে কেটে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, আর বাকিটা আমার কাস্টমারকে ডেলিভারি করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি আমার প্রবলেমটা শেয়ার করলাম, আর আমি জানি তোমরা আমাকে বোঝো বলেই আমার কাছে অর্ডার দাও। আশা করি এবার একটু তোমরাও আগে আগে অর্ডার দেওয়ার চেষ্টা করবে। আমি জানি কিছু প্ল্যান সাডেন হয়, তো আবারও বলবো একটু আগে অর্ডার করলে তোমাদের স্পেশাল দিনটাও নষ্ট হয় না, তোমরা তোমাদের টেস্ট, তোমাদের প্রয়োজন মতন জিনিস পাবে, আর আমরাও কিন্তু আমাদের প্রফিটটা রেখেই তাহলে সেল করতে পারবো। যাই হোক, এই আজ যে ডেকোরেশনগুলো দেখাচ্ছি, এই কেকগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। সেটি একটি আলাদা কেক, যেটা ডেলিভারি আমার বেশ কিছুদিন, মানে 3-4 দিন মতন আগেই হয়েছে। আমি তারই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যারা হোম বেকার আছো জানি এরকম প্রবলেমে তোমরাও পড়েছো, তো জানিও তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি, আর এই ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই প্রবলেমটা যদি তোমাদের সাথে হয়ে থাকে সেটা জানাতে একদম ভুলো না, আর অবশ্যই জানিও কোন কেকটা তোমাদের বেশি ভালো লাগলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো।